আসসালামু আলাইকুম। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম ইন্ডাকশন চুলার উপরে। যারা ইন্ডাকশন চুলার উপরে নতুন টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি পুরোটাই দেখলে আশা করি অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো ইতিপূর্বে গত সপ্তাহে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ইন্ডাকশন চুলার উপরে আপনার ই3 কোড সমাধান। আপনারা তো অনেকে ভিডিওটি দেখছেন, সেই তারই ধারাবাহিকতা এবং সেই ভিডিওর সর্বশেষ সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি। তো ওই ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ই3 কোড কী কারণে আসে। আসলে ই3 কোড 90% ই3 কোড আসে আপনার টপ সেন্সর এবং আইজিবিটির নিচে একটা সেন্সর থাকে ইন্ডাকশন চুলার। এই সেন্সরটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ই3 কোড আসে। এবং এই সমস্যার সমাধান কিভাবে হবে? এই সমস্যা থাকলে আপনার চুলাটা 2-4-5 মিনিট চলার পরে ই3 আসবে, আপনার আর অন হবে না। তো আমরা সেই সমস্যাটা সমাধান করার জন্য সর্বপ্রথম কিন্তু আমরা টপ সেন্সর এবং আইজিবিটির নিচে যে সেন্সর থাকে এই সেন্সরটা কিন্তু পরিবর্তন করে আপনাদেরকে দেখাইছিলাম। তো এই পরিবর্তন করার পরেও যখন আমরা চুলাটা চেক করলাম তখন দেখলাম যে এই সমস্যা থেকেই গেছে, এটা সমাধান হয়নি। তো এ পর্যায়ে আমরা চিন্তা করলাম যে মূল সমস্যাটা তো সমাধানই হলো না, তা আমরা তো সেন্সর চেঞ্জ করেছি, তো এখন আমরা সার্কিটটাকে আবারও কিন্তু চেক করা শুরু করলাম এবং রিসার্চ করা শুরু করলাম। এক পর্যায়ে আমরা দেখলাম যে এর ভিতরে যে সার্কিটটা আছে সেম সার্কিট, আমার কাছে আরও একটি সার্কিট আছে, এইখানে আরেকটি 0.33 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার লাগানো থাকে, যেটা এই সার্কিটেও ছিল। ওই ক্যাপাসিটারটা আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলাম ক্যাপাসিটারটা ফেটে গেছে এবং আর বাকি যে রেজিস্ট্যান্স আছে এবং যে ডায়েট আছে, যে ক্যাপাসিটার আছে, সবগুলো আমরা পরীক্ষা করছি এই সোলার সার্কিটের। কিন্তু এটা আলাদা একটা সার্কিট। তো আমরা দেখলাম যে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এটা একটু ফেটে গেছে। তো আমরা এইটাও চেঞ্জ করে দিলাম, এটা আমাদের কাছে নতুন ছিল না, ফলে আমরা আরও একটি সার্কিটের থেকে এখান থেকে খুলে নিচ্ছি। এই সার্কিটটা হলে এখান থেকে খুলে নিচ্ছি। এরকম অসংখ্য সার্কিট আমাদের কাছে আছে, আমাদের কাছে চুলো আছে, আপনারা দেখেন ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা। তো আমরা এখান থেকে একটা সার্কিট নিয়ে এখান থেকে ক্যাপাসিটারটা খুলে নিতে লাগানোর পরে আমরা আবারও লাইন দিচ্ছি এবং আমরা আবারও চেক করেছি, দেখলাম যে একই সমস্যা। আপনার 4-5 মিনিট চলার পরে ই3 আসে, চুলাটা চলে না। তো আমরা পানি দাও। তো আমরা আবারও চিন্তা করলাম যে এটার কী সমস্যা এবং আমরা কিন্তু আবার পুনরায় চেক করা শুরু করলাম। আসলে আপনাদেরকে জানার উদ্দেশ্য এই যে আমরা তো একবারেই চেক করে সব সমাধান করতে পারতাম ইনশাল্লাহ, তবে আপনাদেরকেও জানানোর জন্যই আসলে আমরা এই ভিডিওটা করছি যে আমরা একবারে একটা চেক করে একটা পরিবর্তন করেছি এবং আমরা আবার চুলাটাকে চেক করেছি, দেখলাম যে একই সমস্যা। পরে আমরা কিন্তু ক্যাপাসিটারটা চেক করার পরেও যখন দিছি তখন কিন্তু একই সমস্যা। এরপরে আমরা আবার কিন্তু চুলাটাকে খোলার পরে আমরা চুলার যে ফ্যান ছিল, আমরা তো জানি এই ফ্যানের সমস্যার কারণেও ই3 আসে যদি এই ফ্যানটা না চলে। তো আমরা ই3 আসার কয়েকটা কারণ কিন্তু আপনাদেরকে জানাচ্ছি আজকে। তো এই ফ্যানটা আমরা চেক করলাম আউটসাইডে, বাইরে নিয়ে দেখলাম এই ফ্যানটা ঘোরে না, তার মোটরটা নষ্ট হয়ে গেছে। ফ্যানের লাইন ঠিক আছে 18 ভোল্ট, আপনারা জানেন এই ফ্যানটা কিন্তু 18 ভোল্টেই চলে। তো 18 ভোল্ট ঠিক আছে, কিন্তু ফ্যানটা চলে না। তো আমরা বুঝেই নিছি ফ্যানটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের কাছে নতুন ফ্যান ছিল না, আরও একটা পুরাতন ফ্যান চুলার থেকে নিয়ে এইটা লাগালাম। এইটা লাগানোর পরেও দেখি একই অবস্থা, ফ্যান ঘোরে না। তাহলে আপনারা বোঝেন যে ফ্যান কিন্তু এটাও ঘোরে না, এটা তো নষ্ট, আমরা আরেকটা লাগালাম সেটাও ঘোরে না। তখন আমরা বুঝেছি এই ফ্যানটাও নষ্ট ফ্যান লাগালে কাজ হবে না। তখন আমরা এটা বাদ দিয়ে আরও একটা চুলার থেকে একটা ফ্যান খুলে নিলাম। এই চুলার থেকে কিন্তু এখানে একটা ফ্যান ছিল, এই ফ্যানটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা ফ্যানটাকে আলাদা একটা আউটসাইডে দেখেন অ্যাডাপ্টার দিয়ে আমরা 18 ভোল্ট দিয়ে আগে ফ্যানটা পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে দেখলাম যে এই ফ্যানটা ঘোরে, এই ফ্যানটা ঠিক আছে। তো তখন আমরা কিন্তু এই ফ্যানটা লাগালাম। এখন এই ফ্যানটা লাগানোর পরে আমরা কিন্তু এই চুলাটা লাইনে দিচ্ছি এবং চুলাটা চালাচ্ছি। এখনও পর্যন্ত বর্তমান কিন্তু 20 মিনিটের মতো হয়ে গেছে, একটানা চলতেছে। এই দেখেন 1000 ওয়াটে আলহামদুলিল্লাহ, কোনো রকম আর ই3 নেই। তার মানে আমাদের চুলাটা এখন সম্পূর্ণ রেডি। তা আপনারা যারা টেকনিশিয়ান আছেন, নতুন টেকনিশিয়ান আছেন, তাদের উদ্দেশ্য বলবো, পুরাতন যারা আছেন তারা তো আমার ওস্তাদ সমতুল্য, তাদেরকে নয়, যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই একটা জিনিস আপনি পরীক্ষা নিরীক্ষা করার পরে ভালোভাবে সুন্দরভাবে সেটা চেক করে ডেলিভারি করবেন। কারণ আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিক করার পরে, মেরামত করার পরে আবার চেক করে এবং ডেলিভারি করে দিই। এই চুলাটা কিন্তু তার একটা প্রমাণ। আপনাদেরকে কিন্তু এটাই জানাচ্ছি যে ই3 কোড কেন আসে ইন্ডাকশন চুলা এবং তার কীভাবে সমাধান করবেন। তা আমাদের এই ভিডিওটি দেখলে আপনি বাড়িতে বসে কিন্তু এই ইন্ডাকশন চুলার ই3 কোডটা সহজেই সমাধান করতে পারবেন। ই3 কোড বিভিন্ন কারণে আসে, মূল কারণ সহ কয়েকটা কারণ আমরা এই ভিডিওতে উল্লেখ করেছি। এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে আমাদের ইনবক্সে এবং কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।